আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা দেখছিলাম হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের নাম্বার এবং বুলেট। আজকে আমরা দেখব কিভাবে প্যারাগ্রাফের মাঝে দূরত্ব দিতে হয় এবং একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝে দূরত্ব ফাঁকা করতে হয়। তো আমি কিছু লেখা অনলাইন থেকে নিয়েছি। সর্বপ্রথম যেটা আছে যে লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাগুলো প্যারাগ্রাফের লেখা বাম দিক থেকে শুরু হবে এবং আমি যদি লেখাগুলোকে সেন্টার দিতে চাই, তাহলে মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করলে লেখাগুলো সেন্টারে যাবে। এটা অনেক সব প্রশ্নের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি, প্রশ্ন বা শিরোনাম, কোনো পেজের শিরোনামের ক্ষেত্রে এভাবে আমরা লেখাগুলোকে মাঝখান থেকে দুই দিকে সমান করে লিখি। তারপরে আছে হচ্ছে যে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাগুলোকে রাইট পাশে সমান রাখবে এবং বাম দিকে অসমান থাকবে, এবং সর্বশেষ আছে জাস্টিফাই, লেখাগুলোকে উভয় দিকে সমান রাখবে। এরপরে এটা হচ্ছে যে লাইনের মাঝে স্পেসিং, অর্থাৎ একটা লাইন প্যারাগ্রাফের মাঝে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব। এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, এছাড়াও আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। আর তারপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্ব রিমুভ, অ্যাড, এবং এই নিচেরটা দিলে রিমুভ হয়ে যায়। তো আমরা যদি আমাদের ইচ্ছা মতো প্যারাগ্রাফের থেকে প্যারাগ্রাফের দূরত্ব অথবা লাইন থেকে লাইনের দূরত্ব দিতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এইখান থেকে ঠিক এই নিচের যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে আসতে হবে। এখানে এই যে আফটার এবং বিফোর, এটি খেয়াল করতে হবে স্পেসিং অংশের মধ্যে। তো বিফোর বলতে আমরা প্যারাগ্রাফের ওপরে কতটুকু জায়গা দেবো, এবং আফটার বলতে একটা প্যারাগ্রাফের পরে কতটুকু জায়গা দেবো। তো আমরা যদি প্যারাগ্রাফের পরে জায়গা দেই, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাকে অবশ্যই প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কাজ করবে না। যেমন আমি কোন প্যারাগ্রাফ সিলেক্ট করিনি, আমার কাজটা এখানে ছিল, যার কারণে শুধু এই প্যারাগ্রাফের নিচেই ফাঁকা হয়েছে, কিন্তু এই প্যারাগ্রাফগুলোর নিচে আর কোনো ফাঁকা নির্দেশ করে না। কিন্তু আমি যদি চাই যে এখান থেকে শুরু করে সবগুলো প্যারাগ্রাফের নিচেই ফাঁকা দিতে, তো সেক্ষেত্রে আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে এবং প্যারাগ্রাফ থেকে আফটার এখানে যদি আমি বলে দিই 12, অথবা আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের সুবিধা মতো আমরা লিখে দিতে পারি। লিখে ওপর করলেই প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্ব বেড়ে যাবে। আর আমরা যদি চাই যে লাইনের মাঝের দূরত্ব আমরা কন্ট্রোল করতে, তো সেক্ষেত্রে ঠিক এখানেই প্যারাগ্রাফের ঠিক পাশেই যদি আমরা দেখি লাইন স্পেসিং, এখানে সিঙ্গেল থাকে ডিফল্ট ভাবে, অথবা 1.15 থাকে। তো আমরা চাইলে এখান থেকে মাল্টিপল দিব। মাল্টিপল দেওয়ার পরে আমরা ঠিক এখানে যে 3 আছে, এখানে আমরা ইচ্ছা মতো লিখে দিতে পারি 1.2 অথবা 1.25, আমাদের যা মন চায় প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে দেবো। প্যারাগ্রাফের মধ্যে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যদি চাই যে প্যারাগ্রাফের শুরুতে এবং শেষে কিছু জায়গা ফাঁকা রাখবো, সেক্ষেত্রে আমাদের ইনডেন্টেশনের অংশের মধ্যে বলে দিতে হবে। অর্থাৎ এখানে যদি আমি বলে দিই 0.5 বা 1 ইঞ্চি, এবং এখানে যদি 0.5 বলে দিলাম, এখানে 1 ইঞ্চি বললাম, তাহলে একটু খেয়াল করলে দেখতে পারবো যে এই স্কেল থেকে এই প্যারাগ্রাফটা 1 ইঞ্চি দূরত্বে, এবং এইখান থেকে এখানে 5.5 ইঞ্চি দূরত্বে কিন্তু আমার প্যারাগ্রাফটা লেখা শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে। এছাড়াও আমরা যদি চাই যে শুধুমাত্র প্রথম লাইন, তো সেক্ষেত্রে স্পেশাল নামে একটা অপশন আছে, যেখানে ফার্স্ট লাইন বলা আছে, যে ফার্স্ট লাইন 0.5, অর্থাৎ অন্যান্য লাইনের থেকে শুধুমাত্র প্রথম লাইনটা 0.5 দূরত্বের ভিতরে ঢুকবে। আর এর বিপরীত আছে যে হ্যাঙ্গিং, ফার্স্ট লাইনের মধ্যে আছে হ্যাঙ্গিং, এটা হচ্ছে বিপরীত, অর্থাৎ প্রথম লাইনটা একটু বাইরে থেকে শুরু হবে এবং বাকি লাইনগুলো ভেতর থেকে শুরু হবে। আমরা যদি চাই যে কোনো প্যারাগ্রাফের নিচে শেডিং দিব, তাহলে প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফে আমরা অ্যাক্টিভ থাকবো, অথবা যে প্যারাগ্রাফের মাঝে আমাদের কার্সারটা থাকবে, সেই প্যারাগ্রাফে, অথবা আমরা যদি চাই যে একাধিক প্যারাগ্রাফে, সেক্ষেত্রে সবগুলো প্যারাগ্রাফ সিলেক্ট করবো এবং এখান থেকে যে পছন্দ মতো আমরা কালার দিয়ে দেবো, তাহলে এই কালারটা শেডিং হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফে শেডিং দিতে চাই, প্যারাগ্রাফ সিলেক্ট করবো এবং আমাদের পছন্দ অনুযায়ী আমরা সেই শেডিং অ্যাপ্লাই করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে বর্ডার। তো বর্ডারটা এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নেবেন যে বর্ডারের রাইট, লেফট, ওয়াল বর্ডার। আমরা যদি ওয়াল বর্ডার দিই, তো প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা বর্ডারের মধ্যে হবে। আর বর্ডার উঠে দিতে চাইলে ঠিক এখান থেকে সিলেক্ট করবেন এবং নো বর্ডার দিয়ে দিলেই প্যারাগ্রাফের বর্ডারগুলো উঠে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।